দীর্ঘ অপেক্ষার পর চালু হয়ে গেল শিয়ালদা হাওড়া মেট্রো পরিষেবা। এই পরিষেবায় কত মানুষের যে সুবিধা হলো তার বলার ভাষা নেই। 14ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এই পরিষেবার উদ্বোধন করে গেছে। এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। তাছাড়া এই পরিষেবার আনন্দ নিতে অনেকেই কিন্তু চলে এসছে শিয়ালদা স্টেশনে। এবার তোমাদের আস্তে আস্তে আপডেটগুলো দিই। দেখো আমাদের জন্য কতটা সুবিধা হয়েছে তোমাদের একটু দেখাই একদম ডিটেলসে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। আমি শিয়ালদার মেন স্টেশন থেকে বেরোচ্ছি, ওই যে সামনে রয়েছে মেট্রো স্টেশন, আমি ওখানে যাব। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এবং অলরেডি ভিজা রয়েছে রাস্তাঘাট, দেখতেই পাচ্ছ কাদাও রয়েছে। এখন কিন্তু আর এই জল কাদার মধ্যে দিয়ে যেতে হবে না তোমাদের। এই যে আমি এখন ঢুকছি শিয়ালদা স্টেশনে, তোমাদের একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে সাবওয়েটা রয়েছে, সেই সাবওয়েতে কিভাবে যাবে। তোমরা ধরো শিয়ালদা থেকে নর্মাল ট্রেনে করে আসার পরে মেট্রো ধরবে, তো তোমাদের কিন্তু এই রোদ জল বৃষ্টি আর গায়ে লাগাতে হবে না, একদম ভিতর থেকেই পৌঁছে যাবে তোমরা মেট্রো স্টেশন। এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে একদম 9 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে দেখা যাচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম, ওই 9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সোজাসুজি চলে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই সাবওয়েটা। এটা দিয়ে গেলে তোমাদের কিন্তু একদম বাইরেই আর বেরোতে হবে না। সত্যি বলতে এটা কিন্তু অনেকেই খেয়াল করে না, আমরা সবাই বেশিরভাগই বাইরে দিয়ে চলে যাই যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এই দেখো এটা কিন্তু এখনো যে স্টলগুলো রয়েছে এখনো কিন্তু ভরাট হয়নি, মানে এখনো সেই টেন্ডার পাস হয়নি হয়তো, যাই হোক ফাঁকা রয়েছে এই ঘরগুলো। এখানে কিন্তু সব স্টল বসে যাবে, দোকান তোমরা কেনাকাটা মার্কেটিং করতে পারবে এখান থেকে। এই যে এই সাবওয়েতে সোজা চলে আসলে দেখো একদম তোমরা পেয়ে যাবে মেট্রোর টিকিট কাউন্টার, মানে কোনো অসুবিধা হবে না, এক ফোঁটা রোদ জল বৃষ্টি কিছুই গায়ে লাগবে না। তো এখান থেকে এসে কিন্তু আমি টিকিট কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে নিচে নামতে হবে, এই যে এসকেলেটর থেকে এবার নিচে নামছি। এখানে কিসের ভিড় রয়েছে একটু গিয়ে দেখা যাক। আচ্ছা এখানে একটা প্রোগ্রাম চলছিল, সেই জন্য লোকে, যেহেতু আজকে অনুষ্ঠান মোদি আসবে, সেই জন্য একটা ছোট করে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে। যত সম্ভব এটা অ্যারেঞ্জ করেছে আরপিএফ এর পক্ষ থেকেই হবে। তো আমি আরো একদম নিচে নেমে যাচ্ছি, কারণ অনেকটা নিচে নামতে হবে। ফাইনালি কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, এবার আমরা ট্রেনের ভিতরে ঢুকছি। সব কিন্তু রেডি হয়ে গেছে, এবারই ট্রেন আমাদের ছেড়ে দেবে। ট্রেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, সব গাঁদা ফুলের মালা দিয়ে এবং গোলাপের স্টিক দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। মানে দীর্ঘ কষ্টের ফল কিন্তু আমরা পেতে চলেছি আজকে। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, খুবই একটা আনন্দের মুমেন্ট। তোমরা একবার রুটটা দেখে নাও। এই যে আমরা শিয়ালদা থেকে স্টার্ট করেছি, যাব হচ্ছে হাওড়া স্টেশন, লাস্ট অফ যে হাওড়া ময়দান। এই যে এসপ্ল্যানেড, এখান থেকে কিন্তু ক্রসিং রয়েছে, একদিকে রয়েছে পার্ক স্ট্রিট আর একদিকে কিন্তু চাঁদনি চক। আমরা কিন্তু দুটো স্টপেজকে ক্রস করলেই পৌঁছে যাব হাওড়া স্টেশন, এসপ্ল্যানেড আর মহাকরণ। এই দুটো স্টপেজ পার করলে আমরা পৌঁছে যাচ্ছি স্টেশন, হাওড়া স্টেশন। তোমাদেরকে একবার ফেয়ার চার্টটা দেখিয়ে দিই। হাওড়া থেকে শিয়ালদা 20 টাকা, হাওড়া থেকে ফুলবাগান 20 টাকা, সল্টলেক স্টেডিয়াম 20 টাকা, আচ্ছা বেঙ্গল কেমিক্যাল 30 টাকা, সিটি সেন্টার 30 টাকা, সেন্ট্রাল পার্ক 30 টাকা, করুণাময়ও কিন্তু 30 টাকা, সল্টলেক সেক্টর 5 30 টাকা, ভিআইপি বাজার 50 টাকা, ঋত্বিক ঘটক বরুণ সেনগুপ্ত বেলেঘাটা 50 টাকা, দমদম ক্যান্টনমেন্ট 40 টাকা, যশোর রোড 50 টাকা, জয় হিন্দ ও 50 টাকা। ট্রেন এবার ঢুকছে এসপ্ল্যানেড, আর দেখো দুই সাইডেই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছে লোক। ট্রেন ধীর গতিতে থামছে, এবার শুধু দরজাটা খোলা বাকি। দেখো এই যে ফাঁকা ট্রেন রয়েছে, এবার এক নিমিষের মধ্যে কিন্তু ভরে যাবে, কারণ সবার মনেই কিন্তু একটা আনন্দ রয়েছে যে নতুন রুটের ট্রেন চড়বো। এবার দেখো দরজাটা শুধু খুলবে আর কি হুড়মুড় করে ঢুকবে। এই যে সেই মিউজিক্যাল চেয়ারের মতো অবস্থা, যে কে সিট পাবে আর কে দাঁড়াবে। যাই হোক, তো পুরো ট্রেনটা কিন্তু ভরে গেল দেখতেই পাচ্ছ এসপ্ল্যানেড থেকে। আর এই রুটে ট্রেনে কিন্তু সবসময় ভিড় থাকবে। আর ট্রেনের টাইম টেবিলগুলো তোমাদের বলে দেবো লাস্টে। ভিডিওটা যদি ভালো লাগে আর এই ইনফরমেশন যদি তোমার একটু কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও, তো অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর তোমরা লাইক দিলে আমি আরো ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন পাই। প্রচুর ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মানে দাঁড়ানোর জায়গা নেই ঠিক মতো, আমি ক্যামেরা করতেও পারছি না, অসুবিধা হচ্ছে। এবার কিন্তু সবাই জানলার দিকে তাকিয়ে আছে, কারণ সবারই একটাই দেখার ইচ্ছা, যে যদিও পুরনো হয়ে গেছে, যে গঙ্গার তল থেকে কখন যাবে। এই যে কাকিমারা রয়েছে, এই যে পার্পেল কালারের শাড়ি পরা, এরা কিন্তু প্রথমবার দেখবে বলছিল, তাই জন্য খুব এক্সাইটেড হয়ে আছে যে দেখার জন্য। তা আমি বললাম যে ব্লু লাইট যখন জ্বলবে তখনই বুঝবেন যে আমরা গঙ্গার তল থেকে যাচ্ছি। এই যে এখন আমরা গঙ্গার তল থেকে যাচ্ছি। তো যদিও আমাদের কাছে এটা পুরনো হয়ে গেছে, তাও অনেকে যারা এখনো দেখেনি তাদের কাছে কিন্তু খুব এক্সাইটমেন্ট ছিল জিনিসটা দেখার জন্য। ফাইনালি আমরা কিন্তু এবার হাওড়া স্টেশনে ঢুকছি।
পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশন। শিয়ালদা থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সময় লাগলো মাত্র 11 মিনিট। সত্যি বলতে সবারই কিন্তু মুখে চোখে একটা আনন্দর মানে একটা ছোঁয়া দেখা যাচ্ছিল, যেহেতু এইটা আমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে এই রুটটা, যে বাস ট্রেনে এই সরি বাসে আমরা ট্যাক্সিতে প্রচুর এসছি হাওড়া স্টেশন। একটা খুবই সমস্যার মধ্যে পড়তাম, এবার কিন্তু দেখো এই যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো এবার অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এই ফার্স্ট ট্রেন কখন ছাড়বে, লাস্ট ট্রেন লাস্ট কটায় রয়েছে। তো এগুলো সবই বলে দিচ্ছি আমি। শিয়ালদা হাওড়া রুটের ফার্স্ট ট্রেন রয়েছে সকাল 6:30টায়, আর লাস্ট ট্রেন রয়েছে হচ্ছে রাত্রির 10:45 অবধি লাস্ট ট্রেন চলবে। নর্মাল টাইমে কিন্তু 15 মিনিট ছাড়া ছাড়া ট্রেন থাকবে, আর অফিস টাইমে 8 মিনিট অন্তর অন্তর মেট্রো তোমরা পেয়ে যাবে। এবার কিন্তু আমরা মেট্রো স্টেশন থেকে নর্মাল স্টেশনের দিকে উঠছি, তার জন্য কিন্তু আমাদের 3টে এক্সেলেটার সিঁড়িকে পার করতে হলো। তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, ধরো তোমরা বাড়ি থেকে লেট করে বেরালে মেট্রো ধরবে বলে, এবার মেট্রোর টিকিট কাউন্টারে কতটা লাইন পড়ে তোমরা জানোই, তার লাইন দিতে গেলে কিন্তু তোমরা টাইমের মেট্রোটাকে মিস করবে। এখন যে সুবিধা হয়েছে তোমরা বাড়ি বসেই কিন্তু টিকিট কেটে নিতে পারবে এই অ্যাপসের মাধ্যমে। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, তোমরা ডাউনলোড করে নিও, তাহলে কিন্তু একদম খুব সহজেই তোমরা বাড়ি বসেই মেট্রোর টিকিট কাটতে পারবে। এছাড়া যাদের মান্থলি কার্ড রয়েছে তারাও কিন্তু রিচার্জ করতে পারবে এই অ্যাপস থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। দেখো এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে যে 1 থেকে 15 এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও একটা আপডেট রয়েছে, এই যে এখানে কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল না, এখন কিন্তু তোমরা এই মেট্রো থেকে বেরিয়েই একদম টিকিট কাউন্টার পেয়ে যাবে, এখন আর ওই পাশে যেতে হবে না অতটা। এই যে তোমরা এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু স্টেশন পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি অল্প একটু, আমার যেহেতু প্ল্যাটফর্ম টিকিট কাটা নেই আমি ভিতরে যাব না। তো আমি হাওড়া স্টেশনের ঝালমুড়ি খাই, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।